প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালসের আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায়েরই লিস্টের বিভিন্ন অপারেশন নিয়ে। আর আমি আশা করতেছি আজকের লেকচারে আমাদের যে আলোচনার বিষয়টি আছে সেটি সম্পর্কে অলরেডি তোমরা জানো, যেহেতু আমরা প্রায় এই সেম টপিক্সটাও অধ্যায় 4-এও কমপ্লিট করেছি। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেকচারটি শুরু করতেছি। তো খেয়াল করো, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে লিস্টের বিভিন্ন অপারেশন। একটু খেয়াল করো যে পাইথনে মোট 3 ধরনের লিস্ট অপারেশন রয়েছে। অর্থাৎ আমরা লিস্ট অপারেশন সম্পন্ন করার জন্য মোট 3 ধরনের অপারেটর ব্যবহার করে থাকি। এখানে একটা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর, একটা রিপিটিশন অপারেটর, আর একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। অর্থাৎ এই 3 ধরনের অপারেটর ব্যবহার করে আমরা লিস্টের বিভিন্ন অপারেশন সমূহকে সম্পাদন করে থাকি। তো দেখো, আমরা কিন্তু এই 3 ধরনের অপারেটর নিয়েও চতুর্থ অধ্যায়ে পড়েছি। সেখানেও কিন্তু এই কনক্যাটিনেশন অপারেটর ছিল, রিপিটিশন অপারেটর ছিল, মেম্বারশিপ অপারেটর ছিল। তো সেখানেও কিন্তু আমরা পড়েছিলাম যে কনক্যাটিনেশন অপারেটরের কাজ হচ্ছে দুইটি স্ট্রিংকে সংযুক্ত করা, রিপিটিশন অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা স্ট্রিংকে একাধিকবার পুনরাবৃত্তি করা, আর মেম্বারশিপ অপারেটর বলছিলাম যে কোনো একটা ক্যারেক্টার কোনো একটা স্ট্রিং এর সদস্য কিনা সেটি নির্ণয় করা। তো একইভাবে আমরা এই 3 ধরনের অপারেটর নিয়ে লিস্টেও কাজ করতে পারি। তো আমরা শুরুতে আলোচনা করব কনক্যাটিনেশন অপারেটর নিয়ে। আমি আবারও বলতেছি, তোমরা যদি অধ্যায় 4-এর এই কোশ্চেনটা কমপ্লিট করে থাকো, তাহলে আমি আশা করতেছি এই অষ্টম অধ্যায়ে জাস্ট একবার করে দেখলেই তোমাদের জিনিসটা মনে থাকবে। তো খেয়াল করো, আমরা শুরুতে আলোচনা করতেছি কনক্যাটিনেশন অপারেটর নিয়ে। আমরা কিন্তু অলরেডি জানি যে এই কনক্যাটিনেশন অপারেটরের কাজই হচ্ছে যোগ করা। তো যেহেতু আমাদের লিস্টের বিভিন্ন অপারেশন বলছে, তার মানে আমরা অবশ্যই বুঝতেছি যে এখানে লিস্টের উপাদান সমূহকে সে যোগ করবে। তাহলে দেখো যে দুইটি লিস্টের উপাদান সমূহকে একত্রে সংযুক্ত করার জন্য এই কনক্যাটিনেশন অপারেটরকে ব্যবহার করি আমরা। আর কনক্যাটিনেশন অপারেটর হিসেবে প্লাস ব্যবহার করা হয়, অর্থাৎ প্লাস একটি কনক্যাটিনেশন অপারেটর। তো দেখো একটা এক্সাম্পল দেখি আমরা। এখানে একটা এক্সাম্পল রাখছি, দেখো লিস্ট 1 নামের একটা লিস্ট রাখছি যার ভিতরে কিছু ভ্যালু আছে অ্যানি, 15, 64, 35, জাভা এবং 3.75। তো একইভাবে দেখো লিস্ট 2 নামের আরেকটি লিস্ট নিছি আমরা যার ভিতরে আছে প্রেমা, 15, 64, 38, জাভা এবং 3.60। তো দেখো এখানে কিন্তু লিস্ট আছে আমাদের দুইটি, একটা লিস্ট 1 আর একটা লিস্ট 2। তো আমি চাচ্ছিলাম কি এই লিস্ট 1 এবং লিস্ট 2 এই দুটো লিস্টকে একত্রে সংযুক্ত করার জন্য বা একত্রে যোগ করার জন্য। তো খেয়াল করো, আমরা যেহেতু জানি যে দুইটা লিস্টকে একত্রে সংযুক্ত করার জন্য অবশ্যই কনক্যাটিনেশন অপারেটরকে ব্যবহার করা হয়। তাহলে আমরা কি লিখবো এখানে? ধরো লিস্ট 3 ইকুয়াল টু লিস্ট 1 প্লাস লিস্ট 2। কারণ আমরা এই যে লিস্ট 1 আর লিস্ট 2 যোগ করব, যোগ করে আবার কার ভিতরে রাখবো? অবশ্যই আরেকটা লিস্টের ভিতরেই কিন্তু রাখতে হবে। এই জন্য আমরা এখানে লিখলাম কি লিস্ট 3। তো আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে আমি লিস্ট 1 লিখছি, লিস্ট 2 লিখছি, লিস্ট 3 লিখছি, যে তোমাদেরও যে এগুলাই লিখতে হবে তার কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই। তুমি এখানে যে কোনো কিছু লিখতে পারো, এ লিখতে পারো, বি লিখতে পারো, সি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তো আশা করতেছি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো খেয়াল করো, যেহেতু আমরা লিস্ট 1 আর লিস্ট 2 এই দুইটাকে এই প্লাস বা কনক্যাটিনেশন অপারেটরের মাধ্যমে একত্রে সংযুক্ত করলাম বা যোগ করলাম, যোগ করে কার ভিতরে জমা রাখছি? আমরা এই লিস্ট 3 ভিতরে জমা রাখছি। তো এখন যদি আমরা প্রিন্ট করি লিস্ট 3 কে, তাহলে দেখো আমাদের আউটপুটে কি চলে আসছে। একটু খেয়াল করে, এখানে আমাদের 1 নাম্বার লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো ছিল বা যে উপাদানগুলো ছিল এই লাস্ট 3.75 পর্যন্ত। তো দেখো এই 1 নাম্বার লিস্টের এই লাস্ট 3.75 পর্যন্ত হুবহুব চলে আসছে। একইভাবে এই লিস্ট 2তে প্রেমা থেকে শুরু করে 3.60 পর্যন্ত যে উপাদানগুলো ছিল সেই সবগুলো উপাদানই দেখো আমাদের আউটপুটে চলে আসছে। অর্থাৎ আমরা এই দুইটা লিস্টের উপাদান সমূহকে একত্রে সংযুক্ত করে আউটপুটে পেয়েছি। তো আমি আশা করতেছি এই কনক্যাটিনেশন অপারেটর কি সেটি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রোগ্রামগুলো খুবই সিম্পল প্রোগ্রাম, যার কারণে আমি এইগুলা পাইথন আইডিয়ালি যে সফটওয়্যারটি ছিল বা onlinegdb.com এখানে প্র্যাকটিক্যালি করতেছি না। তো আমি আশা করতেছি এই প্রত্যেকটা প্রোগ্রাম দেখে দেখে তোমরা পাইথন আইডিয়ালি বা onlinegdb.com এ করে ফেলবা, তাহলে সেই ক্ষেত্রে জিনিসগুলো তোমাদের আরো বেশি মনে থাকবে। তো আমরা এখন আলোচনা করব রিপিটিশন অপারেটর নিয়ে। আসলে রিপিটিশন অপারেটরটা কি? এই সেম অপারেটরটা নিয়ে কিন্তু আমরা অধ্যায় 4-এও পড়েছি। সেখানে কিন্তু আমরা পড়েছিলাম যে কোনো একটি ক্যারেক্টারকে যদি আমরা একাধিকবার রিপিট করাইতে চাইতাম তাহলে সেই ক্ষেত্রে এই রিপিটিশন অপারেটর ব্যবহার করা হতো। তো এখানেও আমরা এই রিপিটিশন অপারেটর নিয়ে আলোচনা করব। খেয়াল করো যে কোনো লিস্টের উপাদান সমূহকে একাধিকবার রিপিট করার জন্য পাইথনে রিপিটিশন অপারেটর ব্যবহার করা হয়। আর রিপিটিশন অপারেটর হিসেবে আমরা এই স্টার সাইনটাকে ব্যবহার করে থাকি। তো দেখো একটি এক্সাম্পল দেখলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। খেয়াল করো, এখানে একটি লিস্ট নিয়েছি আমি লিস্ট 1 নামে, যার ভিতরে দেখো 3টা ভ্যালু আছে অ্যানি, 15, 64, 35 এবং 3.75। তো আমি চাচ্ছিলাম যে এই লিস্টের ভিতরে যে ভ্যালুগুলো আছে
এই ভ্যালুগুলা একাধিকবার রিপিট হবে। একটা জিনিস লক্ষ্য করে এখানে কিন্তু বলেই দিছে যে কোনো লিস্টের উপাদান সমূহকে, যেহেতু উপাদান সমূহ বলছে তার মানে অবশ্যই এই লিস্টের ভিতরে যতগুলো উপাদান থাকবে এই সবগুলো উপাদানই কিন্তু রিপিট হবে। তুমি আবার এরকম ভাইবো না যে আমি শুধুমাত্র এই অ্যানি কথাটাকে রিপিট করব বা 15, 64, 35 কথাটাকে রিপিট করব। ওকে, তাহলে খেয়াল করো এই লিস্ট 1 এর ভিতরে আমরা এই 3টা উপাদান রেখেছি। এখন আমরা কি করব, এই লিস্ট 1টাকে রিপিট করব। তাহলে দেখো আমরা এখানে লিখছি প্রিন্ট, কাকে প্রিন্ট করছি আমরা, এই লিস্ট 1টাকে। তারপর দেখো একটি রিপিটেশন অপারেটর ব্যবহার করেছি। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই রিপিটেশন অপারেটরের পরে অবশ্যই আমাদের সংখ্যাটা উল্লেখ করে দিতে হবে যে আমরা টোটাল কতবার রিপিট করতে চাই। দেখো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি 2, তার মানে এই লিস্ট 1টা টোটাল 2বার রিপিট করবে। তুমি যদি লিখে দিতা 3 তাহলে সেটা 3বার রিপিট করতো, তুমি যদি 4 লিখে দিতা তাহলে 4বার রিপিট করতো। তো দেখো আমাদের আউটপুটটা কি চলে আসছে, অ্যানি 15, 64, 35 3.75। আবার দেখো অ্যানি 15, 64, 35 3.75, অর্থাৎ এই লিস্টটা কিন্তু টোটাল 2বার রিপিট করছে। আর 2বার রিপিট করার কারণ হচ্ছে দেখো এই যে আমরা কিন্তু রিপিটেশন অপারেটরের পরে এই 2 কথাটাকে লিখে দিছি। আশা করতেছি রিপিটেশন অপারেটর নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম নেই। তো আমরা এখন আলোচনা করব মেম্বারশিপ অপারেটর নিয়ে। এই সেম অপারেটর তোমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে পড়ে আসছো, সেখানেও কিন্তু আমরা পড়েছিলাম যে কোনো একটি ক্যারেক্টার কোনো একটি স্ট্রিং এর সদস্য কিনা সেটি যাচাই করার জন্য বা পরীক্ষা করার জন্য এই মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। তো দেখো এখানে সেম অ্যান্সারটাই আছে যে কোনো একটি উপাদান লিস্টের মধ্যে আছে কিনা বা লিস্টের সদস্য কিনা সেটি চেক করার জন্য এই মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। আর আমরা কিন্তু অলরেডি জানি যে মেম্বারশিপ অপারেটর হিসেবে পাইথনে মোট 2 ধরনের অপারেটর রয়েছে। একটা হচ্ছে মেম্বারশিপ ইন অপারেটর, আরেকটি হচ্ছে মেম্বারশিপ নট ইন অপারেটর। তো আমরা এখন মূলত আলোচনা করব এই মেম্বারশিপ ইন অপারেটর এবং মেম্বারশিপ নট ইন অপারেটর নিয়ে। খেয়াল করো আমরা শুরুতে আলোচনা করতেছি মেম্বারশিপ ইন অপারেটর নিয়ে। এই সেম ইন অপারেটরটা তোমরা চতুর্থ অধ্যায়ে পড়েছো। দেখো যদি কোনো একটি উপাদান লিস্টের সদস্য হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আর যদি সদস্য না হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। অর্থাৎ আমরা যে উপাদানটাকে খুঁজবো সেই উপাদানটা যদি লিস্টের ভিতরে থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে ট্রু, যে হ্যাঁ এই উপাদানটা লিস্টের ভিতরে আছে। আর যদি লিস্টের ভিতরে না থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার দেখাবে ফলস। আর এই কাজটা করবো আমরা এই ইন অপারেটরের মাধ্যমে। তো দেখো একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানে একটা এক্সাম্পল রাখছি দেখো লিস্ট নামে, যার ভিতরে দেখো কিছু উপাদান রাখছি আমরা মাহি 15, 30, 35 পাইথন। তো আমরা কি করব, এখান থেকে কোনো একটি উপাদানকে দেখবো যে এই লিস্টের ভেতরে আছে কিনা। তাহলে দেখো আমরা প্রিন্ট করছি কাকে, এখানে মাহি ইন লিস্ট, অর্থাৎ এই মাহিটা এই লিস্টের সদস্য কিনা। দেখো এখানে কিন্তু আমরা একটা ইন অপারেটর ব্যবহার করছি, অর্থাৎ এই ইন অপারেটর দ্বারা আমরা বুঝাইতেছি এই যে মাহি কথাটাকে ফার্স্টে লিখে দিছি এই মাহিটা এই লিস্টের সদস্য কিনা। একটু খেয়াল করো এই মাহিটা কিন্তু এই লিস্টের সদস্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু আমাদের অবশ্যই অ্যান্সার আসবে ট্রু। একইভাবে দেখো আমি আরেকটা এক্সাম্পল রাখছি এখানে লিস্ট নামেই, সেম এক্সাম্পলটাই দেখো আমরা এর ভিতরে উপাদানগুলো একই রাখছি মাহি 15, 30, 35 পাইথন। তো দেখো আমরা আবার প্রিন্ট করছি কাকে, রুবেল ইন লিস্ট। দেখো তো এই রুবেলটা এই লিস্টের ভিতরে কোথাও আছে কিনা। দেখো এবার কিন্তু এই রুবেল কথাটা এই লিস্টের কোথাও নাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অ্যান্সার কি আসবে, ফলস। তো খেয়াল করো আমরা এই যে এখানে 2 ধরনের অ্যান্সার পেলাম, এই 2 ধরনের অ্যান্সার নিয়েই কিন্তু আমরা এখানে বর্ণনাটা লিখে রাখছি। তাহলে একটু খেয়াল করো আমরা কিন্তু তাই লিখছি যে যদি কোনো একটি উপাদান লিস্টের সদস্য হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ট্রু। তাহলে খেয়াল করো এখানে লিস্টের সদস্য হয়েছে বিদায় এখানে অ্যান্সার দিছে ট্রু, এবং কি পরেরটা লিখছি আমরা যে আর যদি সদস্য না হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। দেখো সদস্য হয় নাই বিদায় এখানে রিটার্ন করছে ফলস। তো আশা করতেছি মেম্বারশিপ ইন অপারেটর তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করবো আমাদের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে মেম্বারশিপ নট ইন অপারেটর। খেয়াল করো এই ইন অপারেটরের ঠিক বিপরীত হলো নট ইন অপারেটর। অর্থাৎ এখানে যদি কোনো একটি উপাদান লিস্টের সদস্য না হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আর যদি সদস্য হয় তাহলে রিটার্ন করবে ফলস। অর্থাৎ এই ইন অপারেটরে ঠিক উল্টো কাজ করবে এই নট ইন অপারেটর। দেখো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। একটা লিস্টের ভিতরে 3টি উপাদান রাখছি মাহি 15, 30, 35 এবং পাইথন। তো দেখো আমরা এখানে নট ইন অপারেটর ব্যবহার করছি, ব্যবহার করে এই মাহিটাকে প্রিন্ট করছি। আমরা বলছি যে মাহি নট ইন লিস্ট, অর্থাৎ মাহি লিস্টের ভিতরে নাই। কিন্তু দেখো আমরা কিন্তু সত্যি সত্যি দেখতেছি যে এই মাহিটা লিস্টের ভিতরেই আছে, বাট আমরা প্রিন্ট করছি কাকে, যে মাহি নট ইন লিস্ট, অর্থাৎ মাহি লিস্টের ভিতরে নাই। তাহলে খেয়াল করো এটি কিন্তু আমাদের ফলস অ্যান্সার দিতেছে, কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে এই মাহিটা এই লিস্টের ভিতরেই আছে, অথচ আমরা এখানে লিখে দিছি কি নট ইন লিস্ট। তাহলে আমাদের অ্যান্সারে কি আসবে, ফলস কথাটা চলে আসবে, যে না তুমি মিথ্যা বলছো, কারণ এই মাহিটা এই লিস্টের ভিতরে আছে। একইভাবে দেখো আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি লিস্ট যার ভিতরে আছে মাহি 15, 30, 35 এবং পাইথন।
তো দেখো আমরা লিখছি এখন রুবেল নট ইন লিস্ট। এবার কিন্তু আমাদের অ্যান্সারটা ট্রু আসবে। কেন আসবে দেখো, আমি কিন্তু বলেই দিছি এখানে যে রুবেল নট ইন লিস্ট, অর্থাৎ রুবেলটা লিস্টের ভিতরে নাই। আসলে কিন্তু রুবেল এখানে লিস্টের ভিতরে নাই, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে এখন? ট্রু কথাটা চলে আসবে। তাহলে খেয়াল করো, এই ইন অপারেটরের ক্ষেত্রে যেগুলাতে আমরা অ্যান্সার পাইছি ট্রু, এখানে পাইছি সেগুলো ফলস, আর যেগুলো এখানে পাইছি ফলস সেগুলো এখানে পাইছি ট্রু। অর্থাৎ এই ইন অপারেটরের ঠিক বিপরীত কাজ করে নট ইন অপারেটর। তো আমি আশা করতেছি এই মেম্বারশিপ অপারেটর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো দেখো আমরা আজকের লেকচারের অনলি একটা কোশ্চেনই কমপ্লিট করেছি, সেটা হচ্ছে উদাহরণ সহ লিস্টের বিভিন্ন অপারেশন বর্ণনা করো। আর এই কোশ্চেনটা আমি কিন্তু এখানে 3 স্টার দিয়ে রাখছি, কারণ অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো আশা করতেছি এই কোশ্চেনটা যদি পরীক্ষায় এখন রচনামূলক হিসেবেও আসে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আর অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই প্রোগ্রাম সহ করতে হবে, বা আমি যে উদাহরণগুলো দিছি এই উদাহরণ সহ করতে হবে। তো আমাদের অষ্টম অধ্যায়ের উপরে আর একটি লেকচার হবে, সেটি হচ্ছে আগামী লেকচার। তো আমরা আগামী লেকচারে অষ্টম অধ্যায় কমপ্লিট করব এবং তারপরে থেকে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।